নারী সাইজা নাচানাচি করে, গান বাদ্য করে, ইত্যাদি করে। আমার ভাইয়েরা, এই যে কিছু মানুষ যারা সন্তান চাওয়ার জন্য বিভিন্ন মাজারে যায় কিংবা গাজীর নামে গান মান্যত করে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সন্তান কি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে? যারা কথা বলতেছেন আপনাদের কি আকীদা? সন্তানকে আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে? সন্তান দিতে পারে কে? আর যদি বলেন সন্তান দিতে পারে কে? সন্তান কোনো বাবা দিতে পারে না, কোনো দরবার দিতে পারে না, কোনো মাজারওয়ালা দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। জুড়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাতা ويجعل من يشاء عقيما الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, তাকে বন্দা রাখি। সুতরাং সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সন্তান দেওয়ার মালিক। সুতরাং কোন ঈমানদার মুসলমান যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে, সে যদি মাজারে গিয়ে সন্তান চায়, সে যদি কোনো বাবার দরবারে গিয়ে, আমাদের উপরে খুশি হবেন, আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে এসেছি। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে বলে? অন্য কোনো উদ্দেশ্য নেই। এখানে আপনারা এসেছেন আজকে এই মাহফিলকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে আসেন নাই, এসেছেন কোরআনকে কেন্দ্র করে। যেহেতু কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা হবে, কোরআন থেকে উলামায়ে কেরাম আলোচনা করবেন, কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন। কথা ঠিক না? কোরআনের আলোচনা শোনার জন্য যারা বাড়ি থেকে বের হয়ে এসেছেন, প্রতিটা কদমে কদমে নেকি দিয়েছেন কে? কথা বলতে হবে। প্রতি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেকি দিয়েছেন, এবং প্রতি কদমে কদমে আমাদের গুনাহকে আল্লাহ মাফ করেছেন। সুবহানাল্লাহ। এবং যারা কোরআনকে কেন্দ্র করে কোন রাস্তা অবলম্বন করে, দ্বীন শেখার জন্য কোন রাস্তা অবলম্বন করে, আল্লাহ নবী বলেছেন তাদের জন্য ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত গুলো তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। মাগফিরাতের দোয়া করে মানে ক্ষমার দোয়া করে। কিসের দোয়া করে? ক্ষমার দোয়া করে। এমনকি হাত্তাল হিতান ফিল মা, আল্লাহ নবী বলেন সমুদ্রের ভিতরে যে মাছগুলো আছে, এই মাছগুলো পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য দোয়া আসমানে, জমিনে, এমনকি সমুদ্রের ভিতরেও আছে না নাই? বিশ্বাস হয়? যেটা বলেন আমাদের জন্য দোয়া চলছে নাকি চলছে না? এতগুলো মাখলুকাতের ভিতরে একটা মাখলুকের দোয়াও কি আল্লাহ কবুল করবে না? আমার তো দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকাতের দোয়াকে কবুল করে আমাদের গুনাহগুলোকে ঝরিয়ে ফেলবেন। আমরা গুনার বোঝা এখানে মাথায় নিয়ে এসেছি, মাহফিলের শেষে ইনশাআল্লাহ আমরা শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যাব। ঠিক না? এই জন্য আপনার খুশি না বেজা? খুশি না বেজা? ভাই আর সামনে দিও না, পারলে একটু সাউন্ড বাড়াও। সাউন্ড বাড়াও, একটু সাউন্ড আছে, সাউন্ড আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি, এমনকি ফেরেশতারাও খুশি। কথা বুঝেন? ও বালিশ দিছিল এই কারণে না, বসা তো যায় না, সামনে বেশি হয়ে যায়। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গুনাহ মাফের একটা ব্যবস্থা করেছেন। বেশি সামনে হয়ে যায়, বসাটা বেশি ভালো হচ্ছে। মাশাআল্লাহ, ঠিক আছে।
আজকের এই মাহফিলে আমরা এসেছি, আশা করি আমাদের গুনাহকে মাফ করবেন কে? বলেন, গুনাহকে মাফ করবেন কে? আমি আর কোনো ভূমিকা না নিয়ে সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সময় নির্ধারিত 1 ঘন্টা সময়ের মতো আমি পেয়েছি। এই সময়ের ভিতরে আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুন নিসা থেকে 36 নম্বর আয়াতখানা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি অল্প সময় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা যেন আমাদের গুনাহ মাফের জরিয়া হয়, নাজাতের জরিয়া হয়, সাদাকায়ে জারিয়া হয়, এমন আলোচনা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুন নিসা এর এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা বিষয়ের কথা বলেছেন। 10টা বিষয়ের উপরে আলোচনা করা সম্ভব না। এখান থেকে যতদূর পারা যায় ততদূর আলোচনা করব ইনশাআল্লাহ। তো বাকি এই 10টা বিষয়কে ভাগ করলে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হকের সাথে সম্পর্কীয়, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত বিষয়, এগুলোকে বলে হকুল্লাহ। হকুল ইবাদ কোনগুলো? যেগুলো বান্দার হকের সাথে সম্পর্কীয়। কথা বুঝে আসছে? আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আসলে আমরা যে দ্বীনে ইসলাম মানি, দ্বীনে ইসলাম এটার মূল বিষয় হলো হকগুলোকে আদায় করার না, হকগুলোকে আদায় করা না। আপনি যেই অবস্থানে আছেন ওই অবস্থানে থেকে আপনার উপরে ইসলাম কি কি হুকুম দিয়েছে, ইসলামের কি হক আছে, ইসলামের কি বিধান আছে, ওই বিধানগুলোকে আপনি সুন্দরভাবে আদায় করে দিবেন। আপনি বাবা হিসেবে আপনার উপরে আপনার সন্তানের কি হক, সন্তান হিসেবে বাবার কি হক, স্বামী হিসেবে স্ত্রীর কি হক সেটা স্বামী আদায় করবে, স্ত্রী হিসেবে স্ত্রীর উপরে স্বামীর কি হক সেটা স্ত্রী আদায় করবে। এভাবে প্রত্যেকের হকগুলোকে আদায় করে দিবে। হকগুলোকে যদি আদায় করে দিতে পারে তাহলে সে ইসলামকে পরিপূর্ণ করলো। কথা ঠিক কিনা? এই যাবতীয় হকগুলোর ভিতরে, হুকুকের ভিতরে হকুল্লাহ এটা হলো সর্বপ্রথম, সর্বাগ্রে। কথা ঠিক কিনা? সবার প্রথম আমাদেরকে হক আদায় করতে হবে কার? বলেন কার? আল্লাহ। আবার বলেন কার? সবাই একটু জবান খুলে বলেন কার? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য। অনর্গল সারা দিন 24 ঘন্টা, দিন রাতে 24 ঘন্টা আমরা এটাকে ব্যবহার করি আমাদের মন মতো। আজকে কোরআনের মাহফিলে বসে একটু আল্লাহর নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতার নাম একটু জবানে নিব, একটু করে কি আমাদের কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এই 36 নম্বর আয়াতে কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, সূরাতুন নিসা এই 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলছেন ওয়া'বুদুল্লাহ, ওয়া'বুদুল্লাহ, ওয়া'বুদুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা
তুমি ইবাদত করবা আল্লাহ, তুমি ইবাদত করবা। একটু বাড়াই নাচতে করতে একটু বাড়ান যাবে। ওয়াহবুদুল্লাহ মানে তুমি ইবাদত করবা আমি আল্লাহ। কথা বলেন, ইবাদত করবো কার? আর একটু জোরে বলেন, ইবাদত করবো কার? কার নির্দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন ওয়াহবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তুমি মা বাবার সাথে ইহসান করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। আমি আয়াতের অর্থটা পুরোপুরি আগে বলে নেই, খেয়াল করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হকগুলোকে আদায় করবে। ওয়াল ইয়াতামা, ইয়তীমের হকগুলোকে আদায় করবে। ওয়াল মাসাকিন, মিসকিন অসহায় দরিদ্র যারা তাদের হককে আদায় করবে। ওয়াল জারিদিল কুরবা, তোমার যে নিকট প্রতিবেশী আছে এই প্রতিবেশীর হককে আদায় করবে। ওয়াল জারিল জুনুবি, দূর প্রতিবেশী যে তার হককে আদায় করবে। ওয়াসসাহিবি বিল জামবি, সাময়িক সময়ের জন্য যে তোমার প্রতিবেশী হয় তার হককে আদায় করবে। ওয়াবনিস সাবিল, এবং অধিক মুসাফিরের হককে তুমি আদায় করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হকগুলোকে আদায় করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন আমি যে নির্দেশনাগুলো দিলাম এগুলো যারা যথাযথ পালন করে তাদের ভিতরে তাওয়াজু থাকে, আর যারা এগুলো করে না অহংকারের কারণেই করে না, আর অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। যেটা বলেন পছন্দ করেন। এই হলো আয়াতের সরল অনুবাদ। এবার আয়াত থেকে কিছু কথা বলি, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন ওয়াহবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আমি আল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন। তো ইবাদত কাকে বলে এটাও তো বোঝা দরকার। ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, অনুসরণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে যথাযথভাবে পালন করা, এটা হলো ইবাদত। এই ইবাদত করব আমি আল্লাহ। আমার জীবনের সবচাইতে বড় যে হক সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আর আল্লাহ পাকের হক সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। কি করা? যদি বলেন কি করা, একটু আমার সাথে কথা বলতে হবে, কথা বলতে হবে। দেখেন তাফসীরের কথা একটু বুঝতেও সময় লাগবে, একটু কঠিন মনে হবে, কিন্তু আমি যতদূর পারি আপনাদেরকে বুঝার মতো করে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়াহবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। প্রশ্ন হয় আমি আল্লাহর ইবাদত কেন করব? আমরা আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহর গোলামি কেন করব? আল্লাহর দাসত্ব কেন করব? আমার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলোকে বাস্তবায়ন কেন করব? আমার ভাইয়েরা, এটা বোঝার আগে আমি আপনাদের সামনে উদাহরণস্বরূপ একটা প্রশ্ন রাখি। একজন মানুষ যে চাকরিজীবী, চাকরি করে, যে অফিসে তার চাকরি, ওই কর্মচারীটা তার উপরের বসের কথা কিংবা তার মালিকের কথা মানে কি মানে না? কারণ হলো মাস শেষে এসে বেতন পায়, মাস শেষে 50,000 কিংবা 20-30,000 টাকা বেতন পায়। এই জন্য সারা মাস সে তার মালিকের কথা মতো চলে। কথা ঠিক ঠিক না? মালিকের কথা তার মানতে হয়। আবার খেয়াল করেন, একজন মেয়ে লোক সে যখন তার স্বামীর ঘরে চলে আসে, স্বামী তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে
শরীয়ত মোতাবেক 2 লক্ষ কিংবা 3 লক্ষ টাকা মোহর ধার্য করে তাকে যখন বিবাহ করে ঘরে নিয়ে আসে, ঘরে নিয়ে আসার পর এই মেয়েটা জানে যে আমার আজকে থেকে স্বামী হয়ে গেছে, আমার যাবতীয় ভরণ পোষণের দায়িত্বটা সে আমার দেখাশোনা করবে, আমার ভালো মন্দ তার হাতে, আমার খাবার দাবারের ব্যবস্থাটাও সে করবে, অসুস্থ হলে সে আমাকে চিকিৎসা দেবে, আমার যাবতীয় ভালো মন্দ বিষয় দেখার বিষয়গুলো তার উপরে দায়িত্ব। স্বামী যেহেতু এই দায়িত্বগুলো আদায় করে, এই জন্য একজন স্ত্রী সে তার জীবনে তার স্বামীর কথা মানতে বাধ্য থাকে। কথা ঠিক না বেঠিক? মাথা লড়াই না, মাথা লড়াই না, একটু জবান খুলে বলেন কথা ঠিক না বেঠিক? একজন স্ত্রীর জন্য তার স্বামীকে মানা এটা বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না? বাধ্যতামূলক। একজন স্ত্রী তার জীবনে তার স্বামীকে প্রাধান্য দেবে, তার স্বামীকে প্রাধান্য দিয়ে তার স্বামীর হুকুম মোতাবেক সে চলবে, এটাই তো বাস্তবতা। কথা ঠিক না? আমার ভাই, একজন স্ত্রী সে তার স্বামীর কাছ থেকে কেবলমাত্র শুধুমাত্র দুবেলা ভাত ডাল বা এটা পাওয়ার বিনিময়ে, বৎসরে 2-3 সেট কাপড় পাওয়ার বিনিময়ে মাঝে মধ্যে তার চিকিৎসার খরচ বহন করে স্বামী। এজন্য যদি তার স্ত্রীকে তার স্বামীর কথা মানতে হয়, অফিসে চাকরি করে একজন কর্মচারী, সে মাস শেষে 40-50 হাজার টাকা বেতন পায়, এজন্য যদি তার মালিককে মানতে হয়, এজন্য যদি তার মালিকের কথা অনুযায়ী চলতে হয়, তাহলে আমাকে আপনাকে যিনি পুরা জীবনটা দান করলেন, যিনি আমাকে আপনাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, আমি আপনি কিছুই ছিলাম না, একেবারে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, এবং শুধু অস্তিত্ব দান করলেন তাই নয়, বরং যিনি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যিনি আমার খালিক, শুধু তেমনটাই নয়, বরং যিনি আমার রাজ্জাক, যিনি আমার মালিক, যিনি আমার রব, আমার জীবনের সব আশা ভরসা সব প্রয়োজন যিনি পুরা করতেছেন, তিনি কে? আর একটু জুড়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, জীবন দান করলেন, আমার আপনার জীবনের সব কিছুকে পূরণ করতেছেন, ওই মালিক, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হক আমাদের উপরে নাই নাকি? ওই মালিকের হক আমাদের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার জীবনে সবচাইতে বড় হক যেটা, তুমি তোমার জীবনে আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, আমি রব্বুল আলামিনের গোলামি করবে, এটা হলো আমি আল্লাহর হক তোমার উপরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হয়, আমাদের আল্লাহর হককে আদায় করা লাগবে। কথা ঠিক কি ঠিক? আমার ভাইরা এবার খেয়াল করুন, ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিদর্শনগুলো আমার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশগুলোকে বাস্তবায়ন করা। তবে কিছু বিষয় পালনের বিষয় আছে, আবার কিছু বিষয় আছে বর্জনের কথা। ঠিক না? বলে ইবাদত শুধু কি নামাজ পড়া? শুধু নামাজ পড়াটাই ইবাদত না। নামাজ পড়াটা যেমন ইবাদত, ভালো কাজ করাটা যেমন ইবাদত, মন্দ কাজ থেকে বিরত থাকাটাও ঠিক তেমনই ইবাদত। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে নবীজি তোমাদেরকে যা নির্দেশ করে তা তোমরা মানো,
নবীজি তোমাদেরকে যা থেকে বাঁচার জন্য বলে সেখান থেকে তোমরা বাঁচো। সুতরাং নবীজি যে নির্দেশ আমাদেরকে দিয়ে গিয়েছেন ওই নির্দেশগুলোকে পালন করা এবং নবীজি যেইগুলো থেকে বাঁচার জন্য বলেছেন ওইগুলো থেকে বেঁচে থাকার নাম হলো ইবাদত। কথা ঠিক না? এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলোকে, আল্লাহর রাসূলের হুকুমগুলোকে মানা, যেগুলো থেকে বারণ করার জন্য বলেছেন, বিরত থাকার জন্য বলেছেন, সেগুলো থেকে বিরত থাকা। কথা ঠিক না? আমার ভাইয়েরা, কিন্তু আফসোসের বিষয় হলো অনেককে আমরা দেখতে পাই আমাদের সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমগুলোকে মানার প্রতি যেমন যত্নবান, কিন্তু নিষেধাজ্ঞার বিষয়গুলোকে বর্জন করতে তেমন তারা সতর্ক না। কথা ঠিক না? অনেক মানুষকে দেখা যায় তারা নামাজ পড়ে, নামাজীদের সংখ্যা আলহামদুলিল্লাহ কম হইলেও মনে করেন মোটামুটি আছে, কিন্তু নামাজীদের ভিতরে এমন নামাজি অনেক আছে যারা নামাজ পড়ে ঠিক, মসজিদে গিয়ে নামাজ আদায় করলো, কিন্তু নামাজ পড়ার পর আবার তারা বাহিরে গিয়ে সুদের কারবারের সাথে জড়িত হয়, আছে না নাই? ঘুষের সাথে জড়িত হয়, আছে না নাই? নামাজ পড়ে মুসল্লি কিন্তু মিথ্যা বলে, আছে না নাই? নামাজ পড়ে মুসল্লি কিন্তু ওজনে কম দেয়, আছে না নাই? নামাজ পড়ে মুসল্লি অন্যের জমিকে দখল করার চেষ্টা করে, আছে না নাই? আমার ভাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাসূল তোমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটাকে তোমরা মানবা, আর রাসূল যেটা থেকে বিরত থাকার জন্য বলেছেন সেটা থেকে বিরত থাকবা। আমরা তো ইবাদতের জন্য নামাজকে ধরলাম, আবার সুদকে ছাড়ার জন্য বললো সুদ ছাড়লাম না, যেটা করার জন্য বলেছে সেটাও করলাম, যেটা ছাড়ার জন্য বলেছে সেটাকেও ধরলাম, তাহলে কি ইবাদত হইল নাকি? কথা বলেন, ইবাদত হইল? ইবাদত এটা কিতাবের ভিতরে এসেছে কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি ওয়া নাওয়াহিহি, নিজের হায়াতটাকে ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশগুলো আমাকে পালনীয় সেগুলোকে পালন করতে হবে, সাথে সাথে যেইগুলো থেকে বাধা প্রদান করেছেন, যেইগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকেও আমাকে বিরত থাকা লাগবে, তবেই তো আমার দ্বারা পরিপূর্ণ ইবাদত হবে। কথা ঠিক না? এজন্য আমরা পালনীয় বিষয়গুলোকে পালন করব এবং সাথে সাথে বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করব। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবে হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন ওয়া'বুদুল্লাহ, বান্দা তুমি ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তবে তুমি ইবাদত করার পাশাপাশি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নির্দেশ দিলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেমন করতে হবে, সাথে সাথে আরেকটা নির্দেশ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা। জুড়ে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? ইবাদত যেমন করব আল্লাহর, শিরিক থেকেও বেঁচে থাকতে হবে আল্লাহর জন্য। কথা ঠিক না? দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় তারা ইবাদত যেমন করে, ইবাদত করে কিন্তু আবার শিরকের সাথে লিপ্ত হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? শিরিক কেমন? বলে শিরিক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন বস্তু বা কোন জিনিসকে, কোন মাখলুককে আল্লাহর সাথে শরীক করা। অনেক মানুষকে এমন পাওয়া যায় যারা মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল
আলামিনের সামনে এভাবে দাঁড়ায়, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? নামাজের ভিতরে তারা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই স্বীকারোক্তি দেওয়ার পরেও তারা বাহিরে গিয়ে আবার আল্লাহ ছাড়া ভিন্ন কারোর কাছে মাথা নত করে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য সাহায্য প্রার্থনা করে আসে না। আমার ভাইরা, আমার ভাইরা কথাগুলো খেয়াল করেন। মহিলা প্যান্ডেলে একটা মোবাইল হারানো গেছে, কেউ যদি পেয়ে থাকেন এখানে নিয়ে আসেন। আমার ভাইরা কথা খেয়াল করেন। বলতেছিলাম ইবাদত করতে হবে কার? একটু কথা বলেন আমার সাথে, বলেন। আপনারা রাগ করছেন? একটু কথা বলেন না কেন? তখন বলেন ইবাদত করতে হবে কার? বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? বুঝতে কষ্ট হইতেছে? ইবাদত করতে হবে আল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এটাও নির্দেশ দিয়েছেন কে? তিনি বলেন কি? আল্লাহ বললেন বান্দা ইবাদত করবে তুমি আল্লাহ, তবে আবার আমার সাথে শিরিক করা থেকে তোমাকে বাঁচা লাগবে। খুব খেয়াল করেন, আমরা ইবাদত করি, যাই করি, পরে ইবাদত যতটুকুনি করি না কেন, আবার অনেকে এমন আছি যারা শিরিক থেকে বাঁচতে পারি না, জানা অজানা, জেনে না জেনে আমরা শিরকের ভিতরে লিপ্ত হয়ে যাই। কেমন? এই বললাম আমরা নামাজের ভিতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই স্বীকারোক্তি দেই। নামাজের ভিতরে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা পদ্ধতি। ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে দাঁড়ায়া আমি আপনি এই স্বীকারোক্তিটা আল্লাহকে দিচ্ছি, আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি, আমরা তোমার কাছেই সাহায্য চাই। এই স্বীকারোক্তি ইমাম সাহেব যেমন দিচ্ছে, মুসল্লিরাও কিন্তু এই স্বীকারোক্তি দিচ্ছে, কথা ঠিক কি ঠিক না? কিন্তু আবার দেখা যায় এই নামাজে মুসল্লি বাহিরে বের হওয়ার পর, মসজিদ থেকে আসার পর সে যদি কোনো বিপদ আপদ মুসিবতের ভিতরে পড়ে যায়, তখন এই বিপদ থেকে বাঁচার জন্য যদি কোনো মাজারের ভিতরে কিছু মান্যত করে আসে না নাই, বলে আল্লাহ গো এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচাও, তাহলে আমি অমর মাজারে একটা মুরগি দিব, অমর মাজারে একটা খাসি দিব, অমর মাজারে একটা গরু দিব। এরকমটা আছে না নাই? এটা বলেন আছে না নাই? মাজারে মাজারে মান্যত করে। আবার এমন আছে নামাজ পড়ে ঠিক, আবার তারা পীর মুরিদের লাইনে পীর বাবাকেও সেজদা করে, আছে না নাই? পীর বাবাকেও সেজদা দেয়, মাজারে গিয়েও সেজদা দেয়, মাজারে গিয়ে মান্যত করে, বলে বিপদ আপদ মুসিবতে পড়লে বাবার দরবারে গরু নিয়ে হাজির হয়ে যায়, খাসি নিয়ে হাজির হয়ে যায়, মুরগি নিয়ে হাজির হয়ে যায়। কথা ঠিক না? এই যে রজব মাস শুরু হয়ে গেছে, এই মাস আসলে পরে বিভিন্ন উরস এগুলো সব জাঁকজমক হয়ে যায়। কথা ঠিক কিনা? উরসের ভিতরে এখন বিভিন্ন ধরনের মেলা, বিভিন্ন ধরনের এই যে উরসের কার্যক্রম এগুলো শুরু হয়ে যায়। সেখানে হাঁস মুরগির অভাব হয় না। কত মাজারে দেখবেন গরুর অভাব নাই। এই যে মাজারে মাজারে যে সমস্ত গরু মুরগি যেগুলা মানুষ মান্যত করতেছে, এগুলোর ফতোয়া কি বলেন? এগুলার ফতোয়া আপনাদের এলাকার বড় মুফতি সাহেবের কাছে জেনে নিন। মাজারে মান্যত করা এটা শিরক। বিপদ আপদ মুসিবতে পড়ে মাজারে দৌড়ে যাওয়া, মাজারওয়ালার কাছ থেকে কিছু চাওয়া, কিছু পাওয়ার আশা করা, আকাঙ্ক্ষা করা, এটা এই বিশ্বাস রাখা, এটা হলো একেবারে শিরকি আকীদা, শিরকি বিশ্বাস। আমার ভাইয়েরা কথাগুলো খেয়াল করবেন। অনেক মুসল্লিকেও এরকম দেখা যায়, তারা নামাজ পড়ে ঠিক, এমনি দিনদারির ভিতরে ঠিকই আছে, মোটামুটি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলার চেষ্টা করে, তারা ইবাদত বন্দেগীতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই আগে আছে, কিন্তু আবার ওই যে মাজারে বিভিন্ন জায়গায় মান্যত করতে কোনো দ্বিধা করে না।
যারা নামাজ পড়ে না, যারা ইবাদতের ভিতরে নাই, তারা যদি ওখানে যায় সেটার জন্য তেমন কোনো আফসোস লাগে না। আরে তারা তো ইবাদতের ভিতরেই নাই, তারা তো আমাদের এই আলোচনার ছাত্রই না, কথা বলেন। কিন্তু আফসোস লাগে হলো যখন দেখি নামাজি নামাজি মানুষরাও, হাজী সাহেবরাও, কাজী সাহেবরাও, আরে ইমানদার মুসলমান সে কিভাবে মাজারে কি বলে মুরগি, মাজারে ছাগল, খাসি এগুলা নিয়ে যেতে পারে। তার জীবনের ভালো মন্দ ওই মাজারওয়ালা কিভাবে ফাইসালা করতে পারে। আমার ভাইয়া, অনেক মানুষকে দেখা যায় মাজারে গিয়ে সন্তান চায়, এমন মানুষ আছে না নাই? বলে একে আরেকজনকে পরামর্শ দেয়, বলে তোমার বিবাহ হয়ে গেছে, বিবাহ দাম্পত্য জীবন চলতেছে, 15-20 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান হয় না। তুমি অমুক নামে একটা গুণ দাও, অমুক বাবার নামে একটা মান্যত করো, তোমার মান্যত করা হবে। আমাদের এলাকায় আছে, তুমি গাজীর গান মান্যত করো, তাইলে তোমার কি হবে? সন্তান হবে। গাজীর গানের এই গজল আপনাদের এলাকায় আছে? গাজীর গান বুঝেন না? বুঝলে হয়তো নাই, আপনাদেরকে দিকে বুঝেন না। ওই যে কি বলে কিছু মানুষ, পুরুষরা কিংবা গাজীর নামে গান মান্যত করে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সন্তান কি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে? যারা কথা বলতেছেন আপনাদের কি আকীদা? সন্তানকে আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে? সন্তান দিতে পারে কে? আর জুড়ে বলেন, সন্তান দিতে পারে কে? সন্তান কোনো বাবা দিতে পারে না, কোনো দরবার দিতে পারে না, কোনো মাজারওয়ালা দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। জুড়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, তাকে বন্দা রাখি। সুতরাং সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সন্তান দেওয়ার মালিক। সুতরাং কোন ইমানদার মুসলমান যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে, সে যদি মাজারে গিয়ে সন্তান চায়, সে যদি কোন বাবার দরবারে গিয়ে সন্তান চায়, ও মুসলমান, এটাই শিরক হয়। আল্লাহর স্থানে কোন বস্তুকে বসালে, আল্লাহর স্থানে কোন মাখলুককে বসালে এটা শিরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আর তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না। সুতরাং শুধু ইবাদত করলেই হবে নাকি শিরক থেকেও বাঁচতে হবে? বলে বলেন, শুধু ইবাদত করলেই হবে নাকি শিরক থেকেও বাঁচতে হবে? শিরক থেকেও বাঁচা লাগবে। আমার ভাইয়েরা, কথায় কথা আছে, খুব খেয়াল করবেন। যেই সমস্ত মানুষগুলো ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাতের মধ্যেও পিছায় নাই, বছরে বছরে বলে উমরা করতে যায়, হজ করতে যায়, মসজিদ মাদ্রাসার সাথেও সম্পর্ক আছে, আলেম ওলামাদের সাথেও সম্পর্ক রেখে চলে, কিন্তু শিরক থেকে বাঁচে না। আমার ভাইয়েরা, কাল হাসরের ময়দানে এই সমস্ত মানুষগুলো যখন আল্লাহর আদালতে দাঁড় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রত্যেকের হাতের ভিতরে আমলনামা দিয়ে দিবেন, এক শ্রেণীর মানুষগুলো আমলনামা হাতে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ, এটা কার আমলনামা? এটা তো আমি আমার আমলনামা মনে করি না। আল্লাহ একটা দিন হয়েছে, নাউযুবিল্লাহ করেন, পণ্ডিতটা কত বড়, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, মনে হয় এটা ভুল হয়েছে, এটা তো আমার আমলনামা না। আল্লাহ বলছেন, বান্দা,
আমল নামা তার মানে কি? আল্লাহ, এটা যদি আমার আমল নামা হয়ে থাকে তাহলে এই আমল নামার ভিতরে তো আমার রোজার আমল দেখি না, আমার নামাজের আমল আমি দেখি না, আমি জীবনে কষ্ট করে হজ করলাম, হজের আমল তো নাই, কত দান খয়রাত করলাম, এই দান খয়রাতের আমল তো দেখি না। এটা আমার আমল নামা কিভাবে হয়? ও আল্লাহ, এটা মনে হয় আমার আমল নামা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, এটা তো তোমারই আমল নামা, আমি তো তোমারই বিবাদেশ থেকে এটাকে আমি বের করেছি, এটা তো তোমারই আমল নামা, এটাতে তোমার আমল নামাকে ভিতরে কোনো ভুল নাই। তবে তুমি যে প্রশ্ন করেছো তোমার আমল কোথায় গেল, বান্দা তুমি কি দুনিয়াতে কোরআন পড়ো নাই? কোরআনের ভিতরে তো আমি আল্লাহ বলে দিয়েছিলাম, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি ওলামায়ে কেরামের কাছে যাও নাই? তুমি কি কখনো কোরআনের মাহফিলে যাও নাই? ওখানে কি তুমি ওয়াজ শোনো নাই? ওলামায়ে কেরাম কি তোমাকে ওয়াজ শোনায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলবেন, বান্দা, আমি যে কোরআনের ভিতরে সূরা আনআমের 88 নম্বর আয়াতের ভিতরে তোমাদেরকে জানায় দিয়েছিলাম, তোমরা যদি কেউ শিরকের ভিতরে লিপ্ত হয়ে যাও, কেউ যদি শিরক করো বান্দা, ওয়ালাউ আশরাকু, যদি কেউ শিরক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে শিরকের কারণে তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। সুতরাং তুমি মসজিদে গিয়ে আমল করেছো ঠিক, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো ঠিক, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাতের মতো আমল তো তুমি করেছো বান্দা, কিন্তু তুমি শিরক থেকে বাঁচো নাই। শিরক থেকে না বাঁচার কারণে, এই শিরকের কারণে তোমার পিছনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। যদি বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক, আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ইবাদতের সাথে সাথে আমাদেরকে শিরক থেকেও বাঁচতে হবে, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, খেয়াল করেন, আরেকটু কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক থেকে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা তুমি ইবাদত করবা আমি আল্লাহ, চার শিরক থেকে তুমি বেঁচে থাকবা। কেন শিরক থেকে বাঁচা লাগবে? কারণ শিরক এটা মারাত্মক বড় গুনাহ, মারাত্মক বড় অপরাধ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন। যদি বলেন সহ্য করেন। এক নাম্বার আল্লাহর হক, আল্লাহর হকের কথা চলতেছে, বুঝে আসছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদত কেন করতে হয়? পূর্বের কথাগুলো খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে বানিয়েছেন, আমাকে অস্তিত্ব দিয়েছেন, আমাকে জীবন দিয়েছেন, আমাকে লালন পালন করছেন, আমার দ্বারা সব প্রয়োজন পূরণ করছেন, এই জন্য আল্লাহর গোলামি করা লাগে, কথা ঠিক ঠিক না? কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর গোলামি করা লাগে। বলে একজন স্ত্রী সে স্বামীর কথা কেন মানে, স্বামীর হুকুম কেন তামিল করে, কেন অনুসরণ করে? বলে স্বামী তার খরচাদি সব কিছু দেয়, স্বামী তার দায়িত্ব যা আছে বলে সব কিছুকে পালন করে। সে অসুস্থ হলে সুস্থ, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করে, কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, একজন স্ত্রী সে স্বামীকে যদি বলে, স্বামী গো, আমি তোমাকে, তোমার যে হক আছে আমার উপরে, আমি স্ত্রী হিসাবে তোমার যে হক আছে যাবতীয় সব হকগুলোকে আমি আদায় করবো, তোমার যা কিছু করা দরকার, তোমাকে আমি রান্না বান্না করে খাওয়াবো, তোমার কাপড় কেচে দেবো, আমি তোমার সন্তানগুলোকে লালন পালন করবো, তোমার বাবা মায়ের দেখাশোনা আমি করবো, তোমার চার দেয়ালের ভিতরে তোমার বাড়ি ঘরের যা কিছু আছে সব কিছু আমি বলবো স্বামী, তোমার কথা আমি মানবো স্বামী, কিন্তু তোমার যে হক আমার উপরে আছে, এই একটু হক, এটাকে আমি ওই বাড়ি, ওই যে বেগানা পুরুষে আছে তাকে আমার চয়েস হয়, তাকে একটু আমি তোমার হকের জায়গায় বসাতে চাই। কি বলেন, কোন দিনের তার স্বামী কি সেটা মেনে নেবে নাকি? বুঝে নাই মনে হয় কথা, আমার বুঝতে পারছেন? স্ত্রী হিসেবে স্বামীর যে অধিকার তার উপরে আছে, এই স্বামীর অধিকার
সে স্ত্রী যদি অন্য কোনো পুরুষকে দিতে চায় তাহলে স্বামীকে এটা কখনো মেনে নিবে? কথা বলেন, কখনো মেনে নিবে? বলে একদিনের জন্যেও, এক মুহূর্তের জন্যেও ওই স্বামী এটা মেনে নিতে রাজি হবে? আরে ভাই, স্ত্রীর উপরে স্বামীর কতটুকু কর্তৃত্ব? স্বামী তো তাকে বানায় নাই, তার হাত দেয় নাই, তার পা দেয় নাই। স্বামী তো তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনে নাই, বরং স্বামীকে তার স্ত্রী যাকে বানানো হয়েছে, তার স্ত্রী যেটা, এই স্ত্রীকে তো প্রায় 20 বছর পর্যন্ত তার শ্বশুর শাশুড়ি লালন পালন করে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কথা ঠিক কিনা? এখন শুধু সে দুবেলা ডাল ভাতের ব্যবস্থা করে, বছরে 2-4টা কাপড় দেয়, অসুস্থ হলে পরে একটু চিকিৎসার ব্যবস্থা করে, রোগ সুখে তার পাশে দাঁড়ায়। এতটুকু করার কারণে যদি তার হককে, অধিকারকে এক মুহূর্তের জন্য ছাড় দিতে রাজি না হয়, তাহলে আমার আল্লাহ, যিনি আমাকে অস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন, আমার জীবনটাই যিনি দিলেন, আমার জীবনের সব চাওয়া পাওয়া যিনি পূরণ করতেছেন, ওই আল্লাহ, তার সাথে শিরিক করা কিভাবে মেনে নেবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আমি শিরিকের গুনাহ মাফ করি না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায়া দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা, তুমি আমার ইবাদত করতে গিয়ে তোমার ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ইবাদতের ভিতরে তোমার কমতি হয়ে যেতে পারে। বান্দা, নামাজের ভিতরে তোমার ত্রুটি থাকতে পারে, রোজার ভিতরে তোমার ত্রুটি হয়ে যেতে পারে, হজ যাকাতের ব্যাপারে তোমার ত্রুটি হয়ে যেতে পারে। কারণ তুমি বান্দা, তুমি তো দুর্বল। আমি আল্লাহ জানি দুর্বল করে বানিয়েছি। বান্দা, তোমার ত্রুটি হয়ে যেতে পারে, ইবাদতের ভিতরে ত্রুটি হয়ে যেতে পারে। তবে শোনো, ইবাদতের যে ত্রুটি, এই ত্রুটিকে আমি চাইলে, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিব। কোনো পরোয়া করবো না, কারোর কোন প্রশ্ন তোলার কোন প্রশ্ন থাকবে না। আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দেব। কিন্তু বান্দা, তুমি যদি শিরিক করে আসো, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তুমি যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহর সাথে শরীক করার গুনাহ যদি তুমি নিয়ে আসো বান্দা, তাহলে আমি আল্লাহ ওই শরীকের গুনাহ কিন্তু মাফ করব না। শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আমার ভাইরা, কথাগুলো খেয়াল করেন। হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা বলেন, কাল হাসরের ময়দানে আদালত কায়েম হবে, 3টা আদালত কায়েম হবে। তিনি বলেন, কয়টা? 3টা আদালত কায়েম হবে। 1 নম্বর আদালত, যে আদালতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান রহিম, আল্লাহর দয়া অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন। আমি কারোর কোনো পরোয়া করবে? যদি বলেন কারোর কোনো পরোয়া করবে? আল্লাহ যাকে চাইবেন তাকে মাফ করবেন। এই আদালতের ভিতরে ক্ষমা চলবে, আল্লাহ মাফ করবেন। 2 নম্বর আদালত যেটা কায়েম হবে, এটা হলো যেই আদালতের ভিতরে কোনো ক্ষমা চলবে না। যে আদালতের ভিতরে ক্ষমা চলবে সেটা হলো আল্লাহ এবং বান্দার ভিতরে যে হক, ওই যে ওয়াহবুদুল্লাহ, ইবাদতের ভিতরে কোনো ত্রুটি হয়ে গেলে, ইবাদতের ভিতরে কোনো কমতি হয়ে গেলে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, কারোর কোনো পরোয়া করবেন না, এটার ভিতরে ক্ষমা হবে। কিন্তু 2 নম্বর যে আদালত, যে আদালতের ভিতরে কোনো ক্ষমা হবে না, আল্লাহ তাআলা লাইও কারো ক্ষমা করবে না, কাউকে ক্ষমা করবে না। তাহলে ওটা কিসের আদালত? ওটা হলো শিরকের আদালত। যে আদালতের ভিতরে শিরকের বিচার হবে, ওখানে আল্লাহ কাউকে ক্ষমা করবে না। এরপরে 3 নম্বর আদালত যেটা হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব খেয়াল করেন।
আল্লাহ নবী বলেন ৩ নাম্বার যে আদালত কায়েম হবে, ওই আদালতের ভিতরে বিচার হবে বান্দার হক নিয়ে। কি নিয়ে বিচার হবে? বলেন কি নিয়ে? বান্দার হক নিয়ে সেখানে বিচার হবে। বান্দার হকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দিবে না। আল্লাহর মাঝে বান্দার মাঝে যে হক, ইবাদতের হক, এটা আল্লাহ মাফ করে দিবে, পরোয়া করবে না। শিরক আল্লাহ মাফ করবে না। বান্দার যে হক, এই বান্দার হকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। বলেন আল্লাহ নিবে। বান্দার হক বুঝিনি আমরা? বান্দার সাথে সম্পর্কে যে হকগুলো, বান্দার হক যেটা আমি নষ্ট করেছি, কারোর কাছ থেকে পাওনা নিয়েছি আর দেই নাই, কারোর কাছ থেকে বাকি খেয়েছি, আর দেয় না, অন্য দোকানদারের কাছ থেকে এখন মাল খাই, মানুষ আছে না নাই? বলে একজনে বর্তমান সময় তো এমন, যিনি ঋণ দেয়, বলে যিনি ঋণ নেয় তার কোনো টেনশন নাই, বরং যিনি ঋণ দেয় তারই বড় টেনশন। কথা ঠিক না? পাওনা টাকা এটা চাওয়ার পরেও কত ধরনের কথা শুনতে হয়, আজ না কাল, বরং চাইলে পরে বলে আরে এখনই কি তোমার টাকা কি মাইরা খাবো নাকি, দিবই তো। একদিন 2 দিন চাইতে চাইতে আর পাওয়া যায় না, বেচারা এখন চাওয়ার চাইতে চাইতে এখন আর চাইতে চাই না, ওটা বাদ দিয়ে দেবে। আমার ভাই, এই যে বান্দার হক, বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ছাড় দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাফ করবেন না, বরং আল্লাহ আলামিন বান্দাকে বান্দার কাছে ছেড়ে দিবেন। বলে তাও তুমি যা হক নষ্ট করেছো তার কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে আসো। খুব খেয়াল করবেন, দুনিয়াতে একজন মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়াটা বড় সহজ। যত কঠিনই হোক না কেন, তার হাতে ধরে পায়ে ধরে, তার হাতে ধরে পায়ে ধরে ক্ষমা নেওয়া যায়। প্রয়োজনে অন্যের মাধ্যমে সুপারিশ করে তার কাছ থেকে ক্ষমা নেওয়া যায়। কথা ঠিক না? কিন্তু বন্ধু খুব খেয়াল করেন, দুনিয়াতে ক্ষমা নেওয়া এটা সহজ, কিন্তু কাল হাসরের ময়দানে যখন মানুষগুলো ইয়া নাফসি শুরু করে দিবে, প্রত্যেকেই যখন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, যখন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বলে কেউ কারোর পরিচয় ওপেন করবে না। ওই দিন সকলেই শুধু ইয়া নাফসি করতে থাকবে। কি করে বাঁচা যায় আজকের এই ভয়াল অবস্থা থেকে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, এই চিন্তায় যখন সকল মানুষ ব্যস্ত থাকবে, ওই সময় কিন্তু আমাকে আপনাকে বান্দা যদি সামান্য পরিমাণেও একটা হক পায়, এই হক কিন্তু ছাড়বে না। কথা ঠিক না? ওই হক ছাড়বে না, ওটাকেও সে পরিপূর্ণভাবে উসুল করে ছাড়বে। আমার ভাইয়ারা খুব খেয়াল করেন, হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অসহায় দরিদ্রকে, নিঃস্বকে, দেউলিয়াকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, হুজুর, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হুজুর, আমাদের মাঝে যার কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, জায়গা জমি নাই, ওই ব্যক্তিটাই হলো নিঃস্ব, ওই ব্যক্তিটাই হলো অসহায়। কথা ঠিক কিনা? আমাদেরকে বললো, আমরা এই একই উত্তর দিতাম। কথা ঠিক কিনা? তো সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর, আসলে অসহায় দরিদ্র হলো সেই যার জায়গা নাই, জমি নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই, ঘর বাড়ি ভিটাটা পর্যন্ত নাই, সেই তো আসলে অসহায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, ওই ব্যক্তিটা আসলে অসহায় নয়, যার সম্পদ নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তিটা আসলে অসহায় নয়, বরং আমার উম্মতের অসহায় হলো ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের অসহায় হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ নামাজের নেকি নিয়ে উঠবে, হজের নেকি নিয়ে উঠবে, যাকাতের নেকি নিয়ে উঠবে, দান খয়রাতের নেকি নিয়ে উঠবে, কিন্তু সাথে সাথে ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কদাফা হাদা ওয়া কালামা হাদা ওয়া সাফাকা দামা
সে বান্দার হক নষ্ট করেছে, এমন অপরাধ কোন বান্দাকে সে গালি দিয়েছে, কোন বান্দার ইজ্জতকে সে নষ্ট করেছে, ইজ্জতের উপরে হামলা দিয়েছে, গীবত করেছে, শিকায়াত করেছে, কারো নামে বদনাম করেছে, কারোর মালকে সে অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, কারোর হককে সে নষ্ট করেছে, এই যে বান্দার হক নষ্ট করার অপরাধ নিয়ে আসে উঠবে, তার পাহাড় পরিমাণ নেকি থাকবে ঠিক, কিন্তু বান্দার হক নষ্ট করার মতো অপরাধও তার থাকবে। আমরা নবী বলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একত্রিত করে দিবে, যার হক নষ্ট করছে, তার পাওনাদার, তারা এখন ওর কাছে পাওনা নেওয়ার জন্য তৈরি এসে যাবে। এখন পাওনাদার প্রত্যেকে কেউ তো কাউকে ছাড়বে না, বলে এক বিন্দু পরিমাণও ছাড়বে না। এখন ওখান থেকে কিভাবে পাওনা মেটাবে? মনে করেন দুনিয়াতে তার অর্থ সম্পদ সে অন্যায় ভাবে তার অর্থকে সে আত্মসাৎ করেছিল, এখন কি করবে? এখন কি অর্থ দিলে নিবে নাকি? অর্থ দিবে কোত্থেকে? আল্লাহ নবী বলেন এখন আল্লাহ রাব্বুল আলামিন মেটানোর ব্যবস্থা করে দিবে। বলে দেখ এই বান্দার নেক আমল কিছু তাকে দিয়ে দেওয়া লাগবে, পাহাড় পরিমাণ নেক আছে, ওখান থেকে কিছু নেকি তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে আরেকজন আসবে, তাকে কিছু দিয়ে দেওয়া হবে। এইভাবে আরেকজন আসবে, তাকে কিছু দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন এইভাবে তার পাহাড় পরিমাণ নেকি যেটা ছিল, এই পাহাড় পরিমাণ নেকি দিতে 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 সব শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এখনো পর্যন্ত পাওনাদার বাকি, পাওনাদার তার শেষ হয় নাই। এখন কিভাবে পরিশোধ করা হবে? এবার পাওনাদাররা বলবে আমাদেরকে আমাদের হক দিয়ে দাও। কোথা থেকে দিবে? এখন তো আর নেকি নাই। এখন বলবে তাহলে তুমি আমাদের উপর থেকে আমাদের যে গুনাহ গুলো আছে এখান থেকে কিছু বোঝা নিয়ে তুমি আমাদের বোঝাটাকে একটু হালকা করো, আমাদের কাছ থেকে তুমি গুনাহ নাও। এখন প্রত্যেকেই কিছু কিছু করে তাকে গুনাহ দিয়ে যাবে। আল্লাহ নবী বলেন এইভাবে গুনাহ হইতে হইতে এই ব্যক্তিটার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাওয়ার পরে এখন তো গুনাহ বেশি। আল্লাহ নবী বলেন সুম্মা তুরিহা ফিন্নার। এখন এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, পাহাড় পরিমাণ নেকি নিয়ে ওঠার পরে এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। বলে এখন সে পাহাড় পরিমাণ নেকি সব শেষ হয়ে গেল, বান্দার হক আদায় করতে করতে এখন আবার বান্দার কাছ থেকে গুনাহ নিতে নিতে তার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। এখন গুনাহ বেশি হওয়ার কারণে এই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এই জন্য বলতেছিলাম শুধু ইবাদত করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবা তোমরা আমি আল্লাহর। ইবাদতটাকে হেফাজত করার জন্য ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আর সাথে সাথে আরেকটা বিষয়ের কথা বললাম, বান্দার হক নষ্ট করা যাবে। বলেন বান্দার হক নষ্ট করা যাবে, বান্দার হক নষ্ট করা যাবে না, শিরক করা যাবে না। ইবাদত হেফাজত হবে। ওই ইবাদতকে আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে পারবো, ওই ইবাদতকে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন নিজের হকের কথা, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা ইবাদত করবে আমি আল্লাহর, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা থেকে শুরু করে বাকি যে কয়েকটা বিষয় আছে এগুলো সব হলো বান্দার হকের সাথে সম্পর্কীয়। কতগুলো বলার আর সময় আমার এখন নাই, কথা এতটুকুনি। বাকি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই। আসলে